তো সেই আন্দোলনে কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। আর শিক্ষার্থীর সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি। তবে আমরা যেটা এখন দেখছি যে কিছুটা আছে তথ্য, কিছুটা আছে অপতথ্য, কিছুটা আপনার গুজব। এই যে তথ্যের যেই বিভ্রাট সেটাকে ব্যবহার করেই জনমনে সার্বক্ষণিক এক ধরনের একটা আবেগ উত্তেজনা বা সেটাকে ব্যবহার করে নাশকতামূলক কাজগুলোর ক্ষেত্রে যে জাস্টিফিকেশন যেটা আমরা বলছি সেটা কিন্তু করা হচ্ছিল। সুতরাং এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। কিন্তু কিন্তু এক মিনিট, কিন্তু আমি একটা কথা বলি, এক মিনিট একটু রাখেন। আপনার প্রশ্নের মাননীয় শিক্ষামন্ত্রী আমি আরেকটা শুধু আই উইল অ্যাড টু হোয়াট হি হ্যাজ সেড, সেটা হচ্ছে দেখেন আপনাদের সকলেরই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত এবং সেটা বিচার বিভাগীয় তদন্ত, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না।